আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজান মাসে কষ্ট করে আল্লাহর নামটি শুধুমাত্র 7 বার পড়ুন। 10 দিনের ভিতরে কপাল খুলে যাবে। আলহামদুলিল্লাহ, পবিত্র রমজান মাসে এই কয়েকটি দিন কষ্ট করে পবিত্র আল্লাহর নামটি শুধুমাত্র 7 বার পড়বেন। আল্লাহ তাআলা 10 দিনের ভিতরে আপনার কপাল খুলে দেবেন, ভাগ্য পরিবর্তন করে দেবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে অত্যন্ত শেষে এই 5টি দিন অত্যন্ত 25 থেকে শুরু করে 29 পর্যন্ত এই 5টি দিন অবশ্যই আল্লাহর এই পবিত্র নামটি মাত্র 7 বার করে পাঠ করবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি করবেন। এই উদ্দেশ্যে নিয়ে ভিডিওটি দেখুন। মহান আল্লাহ তাআলা বান্দাকে তার সুন্দর নামের জিকির বা আমল করার মাধ্যমে এই কথা বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আলাদা আলাদাভাবে এই নামের জিকিরের আমল ঘোষণা করেছেন। আল্লাহ তাআলার গুণবাচক নামসমূহের মধ্যে এমন একটি নাম রয়েছে যে নামের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার ভাগ্য পরিবর্তন করে দেন, বান্দাকে রিজিকে বরকত দান করেন, বিপদ আপদ থেকে রক্ষা করে থাকেন। আমরা জানি আল্লাহ তাআলার 99টি গুণবাচক নাম রয়েছে। যে ব্যক্তি এই গুণবাচক নামগুলির জিকির করবে সে জান্নাতে যাবে। দৈনিক জীবনে আল্লাহ তাআলার এই গুণবাচক নামগুলির জিকির ও আমলে আলাদা আলাদা ফজিলত ও উপকারিতা। তেমনি আল্লাহ তাআলা পবিত্র গুণবাচক নামসমূহের মধ্যে একটি নাম হলো আর রাফিউ। এর অর্থ হলো মুমিনদের মর্যাদা উঁচুকারী। আপনারা এই নামটি অবশ্যই রমজানের শেষ কয়েকটি দিন অত্যন্ত 7 বার করে পড়ার চেষ্টা করবেন। দিনী ভাই ও বোনেরা, আর রাফিউ বিশেষ করে ইফতার এর সামনে নিয়ে বেশি বেশি পড়বেন। সংক্ষেপে এই গুণবাচক নাম আর রাফিউ এর ফজিলত তুলে ধরা হলো। যে ব্যক্তি আল্লাহ তাআলার এই পবিত্র গুণবাচক নামের জিকির মধ্যরাত বা দ্বিপ্রহরের পর 100 বার পাঠ করে, মহান আল্লাহ তাআলা তাকে তার সৃষ্টির মধ্যে মনোনীত ও অর্থশীল করেন এবং অন্যের মুখাপেক্ষিতা থেকে মুক্ত রাখেন। সুবহানাল্লাহ। তাহলে বুঝতেই পারছেন, আমরা যখন সেহরিতে উঠব তখন অবশ্যই যদি সম্ভব হয় কষ্ট করে হলেও 100 বার পাঠ করব। আর রাফিউ এভাবে জিকির আকারে যদি সম্ভব হয় 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করে অত্যন্ত 100 বার পাঠ করবেন। আরও ফজিলত বলা হয়েছে, যে ব্যক্তি এই পবিত্র গুণবাচক আর রাফিউ নামের জিকির প্রতিদিন ঘুমানোর সময় 100 বার করবে, ওই ব্যক্তি সকল বিপদ আপদ থেকে হিফাজত থাকবে। সুবহানাল্লাহ। এই নাম পাঠ করলে মানুষের অভাব দূর হয়। বিখ্যাত তাবিঈ হযরত মাকহুল রহমতুল্লাহ বলেন, যে ব্যক্তি এই বাক্যগুলো 7 বার বলবে আল্লাহ তাআলা তার 70টি অভাব দূর করবেন। তার মধ্যে সবচেয়ে হালকা বিপদ হলো মানুষের অভাব। সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা এই নামটি 7 বার ও পাঠ করার চেষ্টা করব। প্রতিদিন কম করে হলেও 7 বার পাঠ করব। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা মালজায়া মিনাল্লাহি ইল্লা ইলাইহি। এভাবে এই দোয়াটি 7 বার পড়ার চেষ্টা করবেন। এর অর্থ হলো আল্লাহর সাহায্য ছাড়া গুনাহ থেকে বিরত থাকা এবং নেক আমলের মশগুল হওয়া সম্ভব নয়। আল্লাহ তাআলার কাছ থেকে
পালিয়ে যাওয়ার কোনো জায়গাই নেই, তার কাছেই আশ্রয় করতে হবে। আমি আশা করি দিনী ও ভাই বোনেরা আপনারা অবশ্যই এই ছোট্ট আমলটি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিক বরকত দান করবেন, অভাব অনটন দূর করবেন। আমিন।